হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা। আজকে আমরা দেখব বিখ্যাত পেন্টার যামিনী রায়ের পেন্টিংস। যামিনী রায় ছিলেন একজন ভারতীয় চিত্রশিল্পী, যিনি ভারতীয় এবং পাশ্চাত্য শিল্পের মিশ্রণে অনন্য এবং জটিল কাজ তৈরি করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। 11 এপ্রিল 1887 সালে তিনি ভারতের বেলিয়াটোরে জন্মগ্রহণ করেন। 16 বছর বয়সে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্টে অবনীন্দ্রনাথ ঠাকুরের অধীনে অধ্যয়ন করতে যান। সেখানে থাকাকালীন তিনি পশ্চিমা ঐতিহ্যে একাডেমিক অঙ্কন এবং চিত্রকলা শেখেন। এরপর বেঙ্গল স্কুল ও প্রচলিত পশ্চিমের ধারার বিপরীতে গিয়ে সম্পূর্ণ নতুন এক শিল্পধারার জন্ম দেন তিনি। পটুয়াদের থেকে অনুপ্রাণিত হয়ে নিজস্ব বৈশিষ্ট্য তৈরি করলেন। স্বদেশের লোকায়ত শিল্পকে বেছে নিলেন নিজস্ব ঘরানা হিসাবে। দৈনন্দিন গ্রাম্য জীবনের সহজ স্বাভাবিক গ্রামীণ জীবন জীবিকা, লাঙল হাতে চাষি, কীর্তন গায়ক, ঘরোয়া বধূ, বাঘ, মাছ, বিড়াল, প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মকাহিনী প্রভৃতি হল তার অঙ্কনের বিষয় আদি। বেলিয়াতোর গ্রামের আশেপাশেই ছিল সাঁওতাল আদিবাসীদের বসবাস। যামিনী রায় নতুন এক গবেষণা চালালেন সাঁওতাল আদিবাসীদের নিয়ে। তাদের জীবনাচারকে তিনি তুলির রঙে নতুন করে দেখবেন বলে ঠিক করলেন। সেখানে স্থান পেল সাঁওতাল নারীদের নাচ, পরিবার, জীবনযাপনের দৃশ্যসহ দৈনন্দিন জীবনের রূপ। সিদ্ধান্ত নিলেন বাংলার লোকশিল্পকেই পুনরুজ্জীবিত করার চেষ্টা করবেন। তাই তিনি কালীঘাট চিত্রকর্মের দিকে মনোনিবেশ করেছিলেন। দীর্ঘ অনুশীলনের পর তিনি নিজস্ব অঙ্কন শৈলী বা স্টাইল তৈরি করেন। তার আঁকার একটি বিশেষ কৌশল ছিল। তিনি চোখের কাজে বিশেষ গুরুত্ব দিতেন। লম্বা, বড়, টানা টানা, সরু নয়নের আধিক্য থাকে তার ছবিতে। তা সে পুরুষের হোক বা নারীর বা পশু পাখির। তার বৈশিষ্ট্যকে বলা হয় ফ্ল্যাট টেকনিক। যামিনী রায়ের পেন্টিংয়ের বৈশিষ্ট্যগুলি হল: 1. ফ্ল্যাট টেকনিক অ্যান্ড ব্রাইট কালার। তার চিত্রগুলির অবয়বগুলি বিশেষ চ্যাপ্টাকৃতি যুক্ত এবং তিনি লাল, নীল, সবুজ, হলুদ এই রঙগুলি বেশি ব্যবহার করতেন এবং প্রাকৃতিক রঞ্জক থেকে প্রাপ্ত মাটির টোন ব্যবহার করতেন। 2. সরলীকৃত ফর্ম। তিনি চিত্রের ফর্মগুলিকে সরল করেছিলেন। তার চিত্রগুলি প্রায়শই গোলাকার এবং ন্যূনতম বিবরণ দিয়ে চিত্রিত করা। 3. দেশীয় উপকরণ ব্যবহার। তিনি প্রায়শই কাপড় ও কাঠের মতন উপকরণগুলিতে আঁকতেন। 4. ভারতীয় থিম। যামিনী রায়ের আঁকা ছবিগুলির বিষয়বস্তু ভারতীয় পৌরাণিক কাহিনী এবং লোককাহিনী থেকে ব্যাপকভাবে আকৃষ্ট হয়েছে, যা সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল। তিনি তার কর্মজীবন জুড়ে চিত্তাকর্ষক সাফল্য অর্জন করেছিলেন। শেষ পর্যন্ত 1954 সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণ পুরস্কার পান, যা একজন বেসামরিক ব্যক্তিকে দেওয়া তৃতীয় সর্বোচ্চ সম্মান। তার আঁকা বিখ্যাত ছবির মধ্যে রয়েছে সাঁওতাল মা ও ছেলে, পূজারিনী মেয়ে, কীর্তন, রাধাকৃষ্ণ, সীতার অগ্নি পরীক্ষা, যীশুখ্রিস্ট, ক্রন্দশী মাছের সাথে 2 বেড়াল, গণেশ কোলে মা দুর্গা ইত্যাদি। যামিনী রায়ের আঁকা ছবিগুলি আজও লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের হার্ন মিউজিয়াম অফ আর্ট এবং নতুন দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের সংগ্রহে পাওয়া যাবে। যামিনী রায় 1972 সালের 24শে এপ্রিল ভারতের কলকাতায় মারা যান।